বন্ধুরা, আমরা আজকে পদার্থবিজ্ঞানের একটা নতুন চ্যাপ্টার কাজ, ক্ষমতা ও শক্তি সম্পর্কে জানব। সেই প্রথমে আমরা কাজ বা ওয়ার্ক কী জিনিস সেটা সম্পর্কে একটু জেনে নিই। কাজ বা ওয়ার্ক কী? আমরা নিশ্চয়ই সবাই জানি কাজ কী। সারাদিন আমরা কাজ করতে থাকি। ধরো আমি এই কলমটা নিয়ে সারাদিন এভাবে বসে থাকলাম, বসে থাকতে থাকতে একসময় আমি ক্লান্ত হয়ে গেলাম। তাহলে আমি কি অনেক কাজ করেছি এটা বলবো? কিন্তু আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় আমি যত কষ্টই করি না কেন, এই কলমটা নিয়ে সারাদিনই যদি এভাবে বসে থাকি, তারপরেও বলতে পারবো না পদার্থবিজ্ঞানের ভাষায় যে আমি অনেক কাজ করেছি। কাজ করার জন্য পদার্থবিজ্ঞানে একটা আলাদা সংজ্ঞা আছে। সেটা হচ্ছে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বলের অভিমুখে যদি বস্তুটার একটা সরণ হয়, তখনই আমরা তাকে কাজ হিসেবে ধরবো। এই যে এখানে আমি একটা বস্তুকে রাখছি, এখন এই বস্তুটা সারাদিন এভাবেই থেকে যাবে যদি বস্তুটার উপর বল প্রয়োগ করা না হয়। ধরো বস্তুটাকে প্রথমে আদি অবস্থান হচ্ছে এইখানে, এই কালো চিহ্ন দিয়ে আমি তার আদি অবস্থানটাকে নির্দেশ করছি। এখন বস্তুটার উপর বল প্রয়োগ করা হলো, বস্তুটাকে বল প্রয়োগ করে এই যে এখান থেকে সরিয়ে আমি ঠিক এখানে নিয়ে আসলাম, অর্থাৎ তার আদি অবস্থান থেকে এখানে বস্তুটার একটা সরণ বা অবস্থানের পরিবর্তন হলো। এখন কথা হচ্ছে বস্তুটাকে বল প্রয়োগ করা হয়েছিল কোন দিকে? ডানের দিকে, বাম থেকে ডানের দিকে, অর্থাৎ এদিকে হচ্ছে বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হয়েছিল এবং এই বলের দিকেই বস্তুটার কিন্তু একটা সরণ হয়েছে। এটা যদি তার আদি অবস্থান হয়, এটা যদি x1 হয়ে থাকে আর এটা যদি x2 হয়ে থাকে শেষ অবস্থান, তার কিন্তু একটা অবস্থানের পরিবর্তন হয়েছে, অর্থাৎ বস্তুর সরণের পরিবর্তন হয়েছে এবং যেদিকে বল প্রয়োগ করা হয়েছে ঠিক সেদিকেই তার অবস্থানের পরিবর্তন করা হয়েছে। পদার্থবিজ্ঞানের ভাষায় বলছি, কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগের ফলে বস্তুটির যদি অবস্থানের পরিবর্তন হয় ঠিক যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে সেদিকে, তখন এই প্রযুক্ত বল আর যে সরণ হচ্ছে, অর্থাৎ এই x1 থেকে x2 দূরত্বে আসতে বস্তুটা যদি s দূরত্ব অতিক্রম করে থাকে, তাহলে এই বল আর সরণের গুণফলকে আমরা বলছি হচ্ছে কাজ বা ওয়ার্ক, যাকে W দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আবার অনেক সময় হয়ে থাকে, ধরো বস্তুটাকে আমি এখানে রাখলাম, এটা তার আদি অবস্থান নির্দেশ করছি। এখন বল প্রয়োগ করছি এদিকে, অর্থাৎ বাম থেকে ডানের দিকে। অনেক সময় দেখা যায় যে বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে সেদিকে না গিয়েও বস্তুটা অন্যদিকে সরে যাচ্ছে, অর্থাৎ এখানে দেখলাম যে বস্তুটা তার আদি অবস্থান থেকে সরে এখানে আসলো, অর্থাৎ বলের সাথে কিন্তু বস্তুটা একটা কোণ তৈরি করলো, ধরলাম এটা থিটা কোণ তৈরি করলো। তখন বলের দিকে এই যে সরণটা হয়েছে সেই সরণের একটা উপাংশ পাচ্ছি, এই উপাংশ অর্থাৎ এই যে একটা উপাংশ পাচ্ছি এতটুকু, তাকে আমরা s cos থিটা বলতে পারি। এই যে প্রয়োগকৃত বল এবং বলের দিকে বস্তুর যে একটা সরণের উপাংশ পাচ্ছি তার গুণফলকেও আমরা কাজ বলছি। তাহলে f s cos থিটা। যে আমি সারাদিন কলমটাকে এভাবে কষ্ট করে ধরে রাখছি, তারপরেও বলছি না যে আমার কলম ধরে রাখাটা একটা কাজ সম্পাদন হচ্ছে, কারণ পদার্থবিজ্ঞানের ভাষায় কাজের সংজ্ঞাটা এভাবে দেওয়া হয় না। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজের সংজ্ঞা দেওয়া হয় যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, ফলে বল প্রয়োগের ফলে বস্তুর সরণ যদি হয়, তখন যেদিকে বল প্রয়োগ করা হয়েছে সেদিকে সরণ বা বস্তুটা যদি বলের সাথে, আমি এদিকে বল প্রয়োগ করছি, বলের সাথে এদিকে সরে না দিয়ে একটা কোণ বরাবরও সরে যায়, তারপরও এই বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে সেদিকে বস্তুর যে একটা সরণের উপাংশ থাকে তার গুণফলকে বলছি হচ্ছে কাজ। তাহলে আমরা সচরাচর যে কাজ বলি আর পদার্থবিজ্ঞানে যে কাজকে বোঝানো হয়েছে তার সম্পর্কে নিশ্চয়ই তোমাদের খুব ভালো একটা ধারণা হয়েছে। আচ্ছা, এখন একটু দেখে নিই যে কাজের একক কী। কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। স্কেলার রাশি কাদেরকে বলে? স্কেলার রাশি হচ্ছে সেই সকল রাশি যাদেরকে পরিমাপ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, কোনো দিকের প্রয়োজন হয় না। মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না, তাকে বলা হয়ে থাকে হচ্ছে স্কেলার রাশি। বল হচ্ছে তেমনই একটি, বল না ভুল বলছি, কাজ হচ্ছে তেমন একটি স্কেলার রাশি। কাজকে প্রকাশ করার জন্য মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। কাজের একক হচ্ছে জুল। 1 জুল। কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করার ফলে এবং বস্তুটা যদি 1 মিটার সরণ হয়ে থাকে, তখন বস্তুটা 1 জুল কাজ করেছে বা 1 নিউটন মিটার কাজ করেছে সেটা বলা হয়ে থাকে। এখান থেকে এই জুলের সংজ্ঞা দেওয়া হয়েছে। কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে, কোনো বস্তুর উপর আমি 1 নিউটন বল প্রয়োগ করলাম, ফলে বস্তুটির দিকে বলের দিকেই যদি 1 মিটার সরণ হয়, তখন যে পরিমাণ কাজ ওখানে সম্পাদন করা হয় তাকে 1 জুল বলা হয়ে থাকে। কাজ হচ্ছে বল আর সরণের গুণফল। সুতরাং কাজের মাত্রা হচ্ছে বলের মাত্রা আর সরণের মাত্রা গুণফল। বলের মাত্রা আমরা জানি আর সরণের মাত্রা আমরা জানি, তা গুণফল করে আমরা হচ্ছে কাজের মাত্রা m l² t ইনভার্স -2 এটা পেয়েছি। তাহলে আমরা কাজ কি এবং কাজের মাত্রা কি তার সম্পর্কে জেনে গেছি।
কাজ হচ্ছে কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হবে, কোনো দিকে বল প্রয়োগ করা হবে, সেই দিকে বল প্রয়োগের ফলে বলের দিকে যদি বস্তুর একটা সরণ থাকে, তখন সরণ এবং বলের গুণফলকে আমরা বলছি হচ্ছে কাজ, অর্থাৎ W = হচ্ছে Fs। এখন আছো আমরা একটা ছোট্ট অঙ্ক করে ফেলি। ধরো কোনো একটা বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগ করা হলো এবং বল প্রয়োগের ফলে বস্তুটা হচ্ছে 1 মিটার সরণ হয়েছে। কথা হচ্ছে বল যখন প্রয়োগ করা হয়েছিল, ধরলাম এই বরাবর বস্তুটা 2 নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং বল যখন প্রয়োগ করা হয়েছে বস্তুটা সরণ বলের দিকে না হয়ে তার সাথে একটু কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে 2 মিটার বা 1 মিটার, ভুল বলছি 1 মিটার সরে গেল। এখানে থিটা কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কাজ কি পরিমাণ হয়েছে বস্তুটার উপর একটু আমাকে জানাও তো। তোমরা এক কাজ করো, একটু নিজে নিজে চেষ্টা করো, ভিডিওটা একটু পজ করো এবং নিজে নিজে করার চেষ্টা করো, তারপর আমার সাথে উত্তরটা মিলিয়ে নাও। আমি তোমাদেরকে বলেছিলাম কোনো বস্তুর উপর যদি 2 নিউটন বল প্রয়োগ করা হয় এবং বস্তুটা বল প্রয়োগের ফলে বস্তুটা ঠিক বলের ওই আনুভূমিক বরাবর না গিয়ে 30 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করে যদি 1 মিটার সরণ হয়ে থাকে, তাহলে সেখানে কি পরিমাণ কাজ হয়ে থাকে সেটা আমাকে জানাও। আমরা জানি কাজ W = Fs cos θ। এখানে দেয়া আছে F হচ্ছে 2 নিউটন, তাহলে 2, সরণ হচ্ছে 1 মিটার 1, আর থিটা কোণ 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে cos 30 ডিগ্রি। এটা গুণ করলে আমরা পাই হচ্ছে 1.732 নিউটন মিটার। এই নিউটন মিটারকে আবার জুল বলা হয়ে থাকে, তাহলে এখানে কাজ সম্পাদন হয়ে থাকে 1.732 জুল। তাহলে কি পরিমাণ কাজ হচ্ছে এই সম্পর্কে তোমাদের নিশ্চয়ই খুব ভালো একটা ধারণা হয়েছে। আমি আশা করি তোমরা সবাই এই উত্তরটা দিতে পেরেছো এবং তোমরা উত্তরটা মিলিয়ে দেখো ঠিক হয়েছে কিনা। যাদের উত্তরটা ভুল হয়েছে তাদেরকে আমি বলবো যে তোমরা একটা কাজ করো, তোমরা আবার এই ভিডিওটা দেখে আসো, তাহলে তোমরা বুঝতে পারবে কাজ কি, এই সূত্রগুলো কিভাবে আসছে এবং কিভাবে অঙ্কর উত্তরটা এমন হলো। তাহলে আবার একটু কষ্ট করে দেখে ফেলো, আর যারা পেরেছো তাদেরকে অনেক বড় ধন্যবাদ, কারণ তোমরা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছো। আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমাদের পাশে থাকতে তোমাদেরকে অনুরোধ করছি। তাহলে এখানে শেষ করি।